এই রিক্সা যাবি? Sorry, ma'am. I have no time. I can't go. Please hire another rickshaw. হোয়াট? একটা রিক্সাওয়ালা সে নাকি ইংলিশে কথা বলতেছে, সাথে দেখছিস কি বলে আই ডোন্ট হ্যাভ টাইম। এই তুই একটা সামান্য রিক্সাওয়ালা, তুই এত ইংলিশে ফটো করতেছিস কেন? বাংলায় তো মনে হয় খুব ভালো করে কথা বলতে পারিস না। আর পড়েছিস কি একটা লুঙ্গি গামছা রিক্সা একটা বই নিয়ে বসে আছিস আর খুব ভাব দেখাচ্ছিস না। শোন, এইসব ভাব দেখায় না কোনো লাভ নেই। আর আমি বুঝতেছি তুই ইংলিশে কেন এগুলা বলতেছিস। মনে করছিস কি দুইটা সুন্দরী মেয়ে দূর থেকে দেখছিস, মনে করছিস যে এদের সাথে একটু ইংলিশে কথা বলে এরা পটে যাবে, প্রেম করার ধান্দা, তাই না? সবকিছু বুঝি আমরা, বুঝছিস? Excuse me, madam. Mind your language. শুনুন, আপনারা সুন্দর বলে কিংবা মেয়ে মানুষ বলে আমি আপনাদের সাথে ইংরেজিতে কথা বলছিলাম। আমি মাঝে মধ্যে ইংরেজিতে কথা বলে থাকি, কারণ আমি ইংরেজিতে প্র্যাকটিস করি। আর হ্যাঁ, আমার কাছে সময় নেই, আমি যেতে পারবো না। ডোন্ট ডিস্টার্ব মি। এই ফকিন্নি ছোট লোক, তুই তো ইংলিশে কথা বলছিস কেন? আমার মনে হয় কি কোথাও থেকে দুই একটা ইংলিশ শিখে এখন আমাদের সাথে ভাব নিচ্ছে। আবার দেখ সাথে করে একটা বই নিয়ে আসছে। এই এভাবে রাস্তাঘাটে বসে বই পড়লে কি কোনো ভালো কোম্পানিতে জব করা যায়? শোন, তুই সারা জীবন এভাবে রিক্সা চালিয়ে কাটাবি। শুনুন আপু, আমি তো আপনাদেরকে বললাম আমার হাতে সময় নেই, আমি যেতে পারবো না। আপনারা অন্য রিক্সা দেখুন। তারপরও কেন আপনারা আমার সাথে এভাবে কথা বলছেন, বাজেভাবে কথা বলছেন? এই তোর অ্যাটিটিউড তো দেখি অনেক হাই। অ্যাটিটিউড তুই কাকে দেখাস? আর তোর অ্যাটিটিউড আর পার্সোনালিটি দেখে আমরা তোকে অনেক বড় মনে করবো। শোন, এত বড় মনে করার কিচ্ছু নাই, চালাস তো সেই রিক্সা। আর যদি তোর এত পার্সোনালিটি এত অ্যাটিটিউড থাকে তাইলে তো তোর উচিত বড় কোনো কোম্পানির মালিক হওয়া। এইখানে বসে বসে রিক্সা চালাচ্ছিস কেন? হ্যাঁ, আর শোন, তুই কি বললি তুই আমাদেরকে তোর রিক্সা উঠাবি না? আমরা তোর রিক্সা যাবো না, চল। কি রে, তোর প্রিপারেশন কেমন চলছে? আর প্রিপারেশন খুবই বাজে। প্রতিবার এরকম দুইটা গোল্লা পাই, এবারও মনে হচ্ছে আমি ফেল করব। কি যে করব। এই ইমু, সাথী, কি অবস্থা তোদের? কি করতেছিস? এই সানে, তোর কি চোখের মাথা খাইছিস? কি করি দেখিস না চোখে? আমরা দুইজনে এখানে বসে আড্ডা দিতেছি। ওকে, বাদ দে। আচ্ছা, তোদের এক্সামের প্রিপারেশনের কি অবস্থা রে? আর প্রিপারেশন খুবই বাজে। আমার মনে হচ্ছে এবার আমি ফেল করব। আর এবার যদি আমি ফেল করি বাবা নিশ্চিত আমাকে বিয়ে দিয়ে দিবে। আচ্ছা, তুই এমন কেন বলতো? হ্যাঁ, একটু ভালো করে পড়াশোনা করলে কি হয়? সবসময় শুধু ফাঁকিবাজি করিস। শোন, একটু মন দিয়ে পড়াশোনা কর, তাহলে দেখবি এরকমটা হবে না। আচ্ছা সানি, এসব বাদ দে, আমাকে একটা হেল্প কর না দোস্ত। তোর কি এমন পরিচিত কেউ আছে, মানে অনেক ভালো মেধাবী স্টুডেন্ট? শোন, এত বইয়ের মধ্যে এত পড়া আমি না পড়ে শেষ করতে পারি না। আর তার চেয়ে বড় কথা, এত পড়া আমি কখন পড়বো? এমনি আমার পড়ালেখা করতে ইচ্ছা করে না। শোন, ধর তোর যদি পরিচিত থাকে তার কাছ থেকে যেগুলো কমন একদম ইম্পর্টেন্ট, যে না এগুলো পরীক্ষায় আসবে, এগুলো যদি আমাকে দাগাই দেয় আমার জন্য খুবই ভালো হয়। প্লিজ দোস্ত, আমাকে এই হেল্পটা কর না। আর এবারও যদি আমি পরীক্ষা পাস না করতে পারি বাবা নিশ্চিত আমাকে বিয়ে দিয়ে দেবে। প্লিজ দোস্ত। আছে একজন, সে অনেক ব্রিলিয়ান্ট এবং বুদ্ধিমান, আমার ফ্রেন্ড হয়। আমি বললে তোকে সাহায্য করতে পারে। আচ্ছা তাই নাকি? দোস্ত প্লিজ তাইলে আমাকে তার কাছে নিয়ে যা, আমার তার সাহায্যটা খুবই দরকার। কিন্তু শোন, তুই কোনো চিন্তা করিস না, তুই তাকে বলিস সে আমাকে এই হেল্পটা যে করবে তার বিনিময়ে তার যত টাকা লাগবে আমি দিব। আরে আমার বাপের কি টাকা পয়সার কোনো অভাব আছে? কোনো সমস্যা নাই। তুই দোস্ত তাইলে বল কবে নিয়ে যাবি? এই যে তোর না একটাই সমস্যা, সবসময় শুধু টাকার অহংকার দেখাস। আর একটা কথা মাথায় রাখিস, টাকা পয়সা দিয়ে না সবসময় সবকিছু হয় না। আমার ফ্রেন্ড, ও খুব ভালো এবং মেধাবী, সৎ। ও কখনো টাকা পয়সার বিনিময়ে কিছু করে না, মানুষকে হেল্প করলে এমনিতেই করে। ও পড়াশোনা করতে খুব ভালোবাসে। আর তুই জানিস ও অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, আর সেই টাকা দিয়ে ফ্যামিলি চালায় এবং নিজের পড়াশোনা খরচ চালায়। আর এই দেশে কেন করে জানিস? কখনো যেন মানুষের কাছে তার টাকার জন্য হাত পাততে না হয়। আর তুই কিনে তাকে টাকা গরম দেখাবি? শোন, এটা অনেক বড় ভুল করবি। তুই তাকে টাকার কথা একদম বলবি না, তাহলে কিন্তু সত্যি সত্যি সে অনেক রাগ করবে। আচ্ছা ঠিক আছে, এখন চল ক্যাম্পাসে যাই। আচ্ছা চল।
করছিস তাই না? আমি শিওর এবার তুই বিসিএস পেয়ে ছাড়বি। আরে না না, তেমন কিছু না। তুই তো জানিস বছরের শেষে মানুষ কিভাবে এসে আটকে যায়। এই যে গত বছর বিসিএস পরীক্ষায় আমি শেষ সময় এসে কিভাবে আটকে গেলাম। তাই এবার চিন্তা করেছি যে কোনো ভাবে ভালোভাবে প্রিপারেশন নিয়ে বিসিএস পরীক্ষা অ্যাটেন্ড করব। কোনোভাবেই যেন বিসিএস পরীক্ষাটা এবার হাত ছাড়া না হয়। আমাকে যে এবার বিসিএস পরীক্ষায় পাস করতেই হবে বন্ধু। বন্ধু আমি শিওর তুই এবার এমন একটা রেকর্ড করবি সারা বিশ্বে তোর নাম ছড়িয়ে পড়বে। মানে হচ্ছে রিক্সাওয়ালা থেকে বিসিএস ক্যাডার, ব্যাপারটা কেমনই জানি একটা, তাই না? তুই মাঝে মাঝে কিছু নাটক দেখিস না, রিক্সাওয়ালা থেকে বিসিএস ক্যাডার, ফল বিক্রেতা থেকে বিসিএস ক্যাডার, ঠিক এমনই। আমি না কখনো কল্পনা করতে পারি নাই রে এইরকম একটা গল্প আমার চোখের সামনে আমার বন্ধুই ঘটাবে। বন্ধু আমি তোকে নিয়ে অনেক গর্ব করি। আমি শিওর তুই এবার বিসিএস ক্যাডার হবেই হবি। তুই তো জানিস আমার বাবা মা আমার উপর নির্ভরশীল, আর আমার বাবা মা কষ্ট করে আমাকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে। তাই আমি বিসিএস পরীক্ষায় পাশ করে আমি আমার বাবা মার দায়িত্বটা নিতে চাই। তাছাড়া এখন অনেক রিক্সাওয়ালা, অনেক ফল বিক্রেতা, অনেক দিনমজুর তারা বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তারা পাশও করছে। তাই আমিও চাই আমি আমার পরিশ্রম এবং চেষ্টার মাধ্যমে বিসিএস পরীক্ষাটা পাশ করি। আমি আমার লক্ষ্যে অটুট থাকি। আমি পরিশ্রম এবং চেষ্টা করে বিসিএস পরীক্ষায় পাশ করবো। আমি আমার লক্ষ্যে অটুট থাকবো, এর বাইরে আর কিছুই না। আমাকে যে বিসিএস পরীক্ষায় পাশ করতেই হবে বন্ধু, আমাকে পাশ করতেই হবে। হ্যাঁ রে দোস্ত, তুই একদম ঠিক বলেছিস। আর এর জন্যই তোকে আমার এত ভালো লাগে। দেখ তুই সারাদিন কত কষ্ট করিস, এই যে সারাদিন রিক্সা চালাস, তারপর যখনই সময় পাস তখনই বই নিয়ে বসে যাস তুই পড়াশোনা করার জন্য। আমি এবার শিওর তুই বিসিএস ক্যাডার হবি রে। তোর জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর হ্যাঁ, আমার একটা বান্ধবী আছে, ও না তোর মতো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। ওর না একটু হেল্প লাগবে। তুই যদি একটু সময় করে ওকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখিয়ে দিতি তাহলে ওর জন্য খুব ভালো হতো। কি বলিস, পারবি? আরে হ্যাঁ, এটা তো কোনো ব্যাপারই না। তাছাড়া একজন মানুষ যদি আমার উপকার পেয়ে সে উপকৃত হয়, বা আমি যদি তার জন্য কিছু করতে পারি, আমার নিজেরও ভালো লাগবে। তুই একটা কাজ করিস, তুই তোর বান্ধবীকে আমার কাছে নিয়ে আসিস, আমি প্রশ্নগুলো দাগিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তুই থাক, আমি আসছি। হ্যাঁ, দেখা হবে। ঠিক আছে। আরে বন্ধু, তুই? হৃদয়, তোকে আমার বান্ধবীর কথা বলছিলাম না, এই যে ও বান্ধবী। সাথী, এটা ওই রিক্সাওয়ালাটা না? হ্যাঁ, এটা তো ওই ফকিন্নি রিক্সাওয়ালাটাই যে কথায় কথায় ইংলিশ বলতো। আচ্ছা, ওর কাছে এসেছে আমরা প্রশ্ন দেখাতে? এই সানি, তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে? আমি তো কিছু বুঝলাম না। এরকম একটা রিক্সাওয়ালার কাছে তুই আমাকে নিয়ে আসছিস, তাও আবার আমার প্রশ্নের উত্তর দেখাই দিতে। তুই কি আর কোনো মানুষ পাইলি না? আর তার যে বড় কথা, ও একটা রিক্সা চালক, ও কিভাবে আমাদের সাহায্য করবে বলতো তুই? তাই ইমো, তুই ওর সাথে এমন করে কথা বলছিস কেন? হ্যাঁ, ও হতে পারে একজন রিক্সাওয়ালা, কিন্তু ভালো একজন স্টুডেন্ট। তুই ওর সাথে এভাবে কথা বলতে পারিস না। সানি চুপ করতো। এত ভালো স্টুডেন্ট বলিস না। ও যদি এতই ভালো স্টুডেন্ট হইতো তাহলে রাস্তাঘাটে না রিক্সা চালাইতো না, বড় কোনো কোম্পানিতে চাকরি করতো। আর তাছাড়া আমি বুঝলাম না, আমি তোর ফ্রেন্ড, তুই আমাকে একটা রিক্সাওয়ালার কাছে কিভাবে নিয়ে আসিস? আমি না তোর কাছ থেকে এটা আশা করি নাই সানি। ইমো, এভাবে কথা বলা বন্ধ কর। এত অহংকার কিসের তোর? হ্যাঁ, তুই হতে পারিস বড়লোক বাবার একমাত্র মেয়ে, কিন্তু ও গরিব ঘরের ছেলে। তুই যেমন চাওয়ার আগে সবকিছু পেয়ে যাস, কিন্তু ও কষ্ট করে ইনকাম করে সেই টাকা দিয়ে ফ্যামিলি চালায়। ও সারাদিন রিক্সা চালিয়ে টাকা ইনকাম করে, আর তুই যদি তোর বাবাকে বললেই টাকা পেয়ে যাস। তুই যখনই তোর বাবার কাছে যা চাস সবকিছু পেয়ে যাস। বাবা আমার বই লাগবে, বাবা আমার পরীক্ষার ফি লাগবে, বাবা আমার কোচিংয়ের টাকা লাগবে, সবকিছু পেয়ে যাস। তাই তো তোর কাছে কিছু মনে হয় না। আর এই যে ওরা দেখ, ও কষ্ট করে রিক্সা চালিয়ে টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে ফ্যামিলি চালায় এবং নিজের পড়াশোনা করে। তাই তোর উচিত তাকে সম্মান দিয়ে কথা বলা। সানি, বাদ দে সব। কাকে কি বলছিস? ওনাদেরকে সব কথা বলে লাভ নেই। ওনারা তো শুধু জানে রিক্সাওয়ালা মানে ছোট লোক। ওনারা তো শুধু জানে রিক্সাওয়ালা মানেই তাদের কোনো যোগ্যতা নেই, তারা সারাদিন দিন মজুরে কাজই করে।
ম্যাডাম, আপনাদেরকে একটা কথা বলছি, আমাদের দেশের অবস্থা এখন খুবই বাজে। চাকরির বাজার খুবই খারাপ। যতগুলো শিক্ষিত মানুষ আছে ততগুলো চাকরির কোঠা নেই। তাই অনেক শিক্ষিত মানুষ বাধ্য হয়ে আমার মতো রিক্সা চালায়, কেউ ফল বিক্রি করে, কেউ দিন মজুরে কাজ করে। কিন্তু আপনারা বুঝবেন কিভাবে? আপনারা তো শুধু জানেন রিক্সাওয়ালা মানেই ছোট লোক, তারা কিছু জানেই না, তাদের কোনো যোগ্যতাই নেই। আসলে ম্যাডাম, আমরা শিক্ষিত হয়েও এরকম ছোট কাজ করি কেন জানেন? শুধুমাত্র পেটের দায়, 2 বেলা 2 মুঠো ভাত খাওয়ার জন্য। আপনারা তো বড়লোক বাবার সন্তান, আপনারা বাবার টাকায় ফুর্তি করেন, আপনারা বাবার টাকার ফুটানকি করেন। কিন্তু আমরা গরিব মানুষ, গরিব মানুষের ছেলে, আমাদের বাবার কোনো টাকা পয়সা নেই। আমরা নিজেরা পরিশ্রম করে বাবা মায়ের মুখে 2 বেলা 2 মুঠো ভাত তুলে দিই। আর এইটাই আমাদের যুদ্ধ বলতে পারেন, জীবন চালানো যুদ্ধ, বাস্তবতা, চরম বাস্তবতার মুখে আমরা সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু আপনারা বুঝবেন কি করে? শুনুন, আপনারা শিক্ষিত হয়েছেন ঠিকই, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হননি। কিন্তু আমি গর্ব করে বলতে পারি, আমি শিক্ষিত হয়েছি, পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, যার কারণে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা জানি। আর এটা কোথা থেকে শিখেছি জানেন? আমার বাবা মায়ের কাছ থেকে। যাই হোক ম্যাডাম, আপনাকে কোনো আচরণবিধি শিক্ষা দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই। আমি শুধু বলবো, মানুষকে সম্মান করতে শিখুন। আচ্ছা, আপনি যেহেতু এসেছেন আমার কাছে শীটের জন্য, আমার কাছে তো এখন কোনো শীট তৈরি করা নেই, তবে আমি আপনার জন্য ইম্পর্টেন্ট একটা শীট তৈরি করে সাইনের মাধ্যমে পাঠিয়ে দেবো। কোনো চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনার জন্য একটা শীট তৈরি করে দেবো। ভাইয়া, আমি না অনেক দুঃখিত, ওই দিন আপনার সাথে এরকম দুর্ব্যবহার করা একদমই উচিত হয়নি। আসলে মানুষের কাপড় চোপড় দেখে, মানুষের পেশা দেখে কখনোই তাকে জাজ করা উচিত না। আমি অনেক বড় একটা খারাপ কাজ করে ফেলেছি, কিন্তু ভাই আপনাকে থ্যাঙ্কস যে এত খারাপ ব্যবহার করার পরেও আপনি আমাকে হেল্প করতেছেন। ভাই একটা কথা বলি, প্লিজ, আপনার যদি কখনো পড়ালেখার জন্য কোনো ফিনান্সিয়াল সাপোর্ট লাগে, প্লিজ আপনি আমাকে বলবেন ভাইয়া, প্লিজ। আরে না না ম্যাডাম, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। আমি আমার চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে যতটুকু উপার্জন করছি তা দিয়ে আমি খুশি আছি। আমার যদি শিক্ষা বিক্রি করে টাকা পয়সা উপার্জন করার দরকার হতো, তাহলে তো আমি একটা কোচিং সেন্টার খুলে বসতাম। আমার বিদ্যা বিক্রি করার কোনো ইচ্ছা নেই। তবে আমি আপনার জন্য আপনার শীটটি রেডি করে রাখবো। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন বিসিএসটা ভালোভাবে কমপ্লিট করতে পারি আর আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমি পরে এসে তোর কাছে শীট নিয়ে যাবো। হ্যাঁ, এই চল। আচ্ছা ভাই, আসে। গুড মর্নিং ম্যাডাম। খুব বেশি ইংরেজি বলছিস তাই না? জি ম্যাডাম, আমি গ্রাজুয়েট। আচ্ছা, গ্রাজুয়েট। তো আমি কি করব? আমাকে একটা কথা বল, তুই যেহেতু এতই পড়াশোনা জানিস, তাহলে তুই এখানে গার্ডের কাজ কেন করছিস? ম্যাডাম, আমার ভাগ্য খারাপ, ভালো হলে তো আমি ভালো জায়গায় কাজ করতাম। আচ্ছা, তোর ভাগ্য খারাপ? আসলে তোর ভাগ্য খারাপ না, তোর তো কোনো যোগ্যতাই নেই, আর যোগ্যতা নেই বলেই তুই এখানে গার্ডের চাকরি করছিস। আর 2-1টা ইংরেজি ভাষা শিখলে কি ভেবেছিস তুই শিক্ষিত হয়ে যাবি? আর হ্যাঁ, সালাম দে, তোর যোগ্যতা না ওইটুকুই। ম্যাডাম, আমি যদি ইংরেজি বলতে পারি তাহলে ভুল কিসের? আপনি বললে কুল আর আমি বললে ভুল। হ্যাঁ, ভুল। তুই কি ভেবেছিস তুই 2-1টা ইংরেজি বললে তুই সবকিছু জেনে যাবি? তাও তো এত শিক্ষিত কোনো লাভ তো হয়নি, সে তো করছিস দারোয়ানের চাকরি। আর চাকরি পেতেও না ভাগ্য লাগে, যেটা তোর নেই। আর তা নাহলে বড়লোক হতে হয়, তো তো সেই টাকাও নেই, করিস তো সামান্য গার্ডের চাকরি। ম্যাডাম, আমার অন্যায়টা কোথায়? আপনি সেই কখন থেকে আমাকে অপমান করছেন? তোর ভুল এটাই যে তুই যোগ্যতার বাইরে গিয়ে বাহাদুরি করছিস। এবার বল, আমরা কি বলতো? আপনারা তো মালিক পক্ষ। হ্যাঁ, আর তোর কাজ যেটা তুই সেটাই কর, বুঝতে পেরেছিস? সরি, চলো। কি অবস্থা চাচা, কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি ব্যাপার চাচা, আমি আপনাকে না কতবার বলে দিচ্ছি যে আমাকে আপনি স্যার বলবেন না, আমি আপনার ছেলের মতো। দেখো বাবা, টাকার গরমে মানুষ মানুষকে মানুষ মনে করে না। আর তুমি তুমি কি সুন্দর করে কথা বলো। তোমার সাথে কথা বললে আমার মনটা একটু ভরে যায়, আমি খুশি হয়ে যাই। তোমাকে দেখলে মনে হয় আজও মনুষ্যত্ব বেঁচে আছে। কি যে বলেন না চাচা, আপনি আমার বাবার বয়সে একজন মানুষ, বাবা সমতুল্য।
আপনার সাথে খারাপ আচরণই বা কিভাবে করব, বা আপনাকে অসম্মানই বা কিভাবে করব? শোনো বাবা, আমি তোমার জন্য অনেক দোয়া করি, তুমি অনেক বড় হও, অনেক ভালো মানুষ হও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভিতরে যাই, ইম্পর্টেন্ট মিটিং আছে। ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আচ্ছা। কি ব্যাপার? তোমাদেরকে আমি কত আগে বলেছি এই কাজটা করার জন্য, যদি তোমরা এইভাবে করো তাহলে কিভাবে হবে? কি ব্যাপার? ম্যাডাম, আজকে আমি অফিসে আসতে একটু লেট হয়ে গেছে, আর তাছাড়া কাজের প্রেশারও ছিল, তাই আর কি। তোমার খামখেয়ালির জন্য তো কাজ বন্ধ থাকলে হবে না। তোমার অনুবাদক কোথায়? ম্যাডাম, ট্রান্সলেটর মানে অনুবাদক তো ছুটিতে আছে। কি বললে? ছুটিতে? তোমার এই কাজটা আরো 15 দিন আগে করে দেওয়ার কথা ছিল। অনুবাদকটা আজকে কত ইম্পর্টেন্ট সেটা তুমি জানো? কতদিনের ছুটি? আর এবং কি আমাকে কেন জানানো হয় নাই? ম্যাডাম, উনি অ্যাক্সিডেন্ট করেছেন, ওনার আরো কিছুদিন সময় লাগবে। আচ্ছা, এখন তোমরা কি বলতে চাও? আমি এই ভাষা শিখে আমি নিজে বলবো? তোমরা এতবার ফ্রান্সের সাথে মিটিং করলে তোমরা ভাষাটা শিখে নিতে পারলে না? ম্যাডাম, আসলে ফ্রান্স ভাষা তো অনেক কঠিন, তাই না? আর এই ভাষা সম্পর্কে আমরা খুবই অজ্ঞ। এত তাড়াতাড়ি আমরা এত কঠিন ভাষা কিভাবে শিখবো বলেন? হ্যাঁ, তোমার দিতে বা দোষ কোথায়? এখন মনে হচ্ছে এই টেন্ডারটা আমাদের হাত থেকে চলে যাবে, আর এই টেন্ডারটা যদি আমাদের হাত থেকে চলে যায় তাহলে তোমাদের কারো চাকরি থাকবে না। কথাটা মাথায় রেখো। ম্যাডাম, আই এম রিয়েলি ভেরি সরি, আপনি আমাদেরকে চাকরি থেকে বের করে দিবেন না। ম্যাডাম, এই মুহূর্তে যদি চাকরি থেকে আমাদেরকে ছাড়াই দেন তাহলে অনেক বিপদে পড়ে যাবো। প্লিজ ম্যাডাম, একটা সুযোগ দেন। এখন আমি কি করব? এত কম সময়ের ভিতরে অনুবাদক কোথায় খুঁজে বের করব? আমি এত কথা বুঝি না, তোমরা কিছু একটা করো। ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার কাছে একজন ট্রান্সলেটর আছে। আছে? কে? আমাদের যে সিকিউরিটি গার্ড আছে, উনি প্রায় 3টা ভাষায় কথা বলতে পারে, জার্মানি, ফ্রান্স আর রাশিয়ান। কি? গার্ড? আবির, তুমি এটা কি বলছো? আমি এখন একটা গার্ডের উপরে ভরসা করব? আর এতবার একটা মিটিং বসবো একটা গার্ডের উপরে ভরসা করে? ম্যাডাম, এত বড় ক্লায়েন্টের সামনে আমরা দারোয়ানকে বসাবো? বলছিলাম কি ম্যাডাম, আমরা যদি ওনার ড্রেস আপ চেঞ্জ করে দিই তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না। আর সব থেকে বড় কথা, এখন তো আমরা একটা বিপদের মুখে আছি, বিপদ থেকে উদ্ধার হতে হবে। এখন যদি ওনাকে দিয়ে চেষ্টা করলে ব্যাপারটা আমাদের সর্ট আউট হয়ে যায় তাহলে খারাপ কি? কিন্তু গার্ড কিভাবে ট্রান্সলেট করবে? তোমাদের দুজনের কাছে কি আর কোনো উপায় আছে? আর কোনো উপায় যেহেতু নাই, যাও গার্ডকে ডেকে নিয়ে আসো। শিওর, আমি এক্ষুনি আছি। कुछ कहा है, कुशुका कुशुहा। বাহ, আপনি যে এত ভালো ফ্রান্সের কথা বলতে পারেন আমরা এটা ভাবতেই পারিনি। আপনার জন্য এত ভালো একটা ডিল আমরা কমপ্লিট করতে পারলাম। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনি এত ভালো ফ্রান্সের ভাষা বলতে পারেন, তাহলে আপনি সামান্য গার্ডের চাকরি কেন করছেন? ম্যাডাম, আমার চাকরিটা খুব দরকার ছিল, তাছাড়া এই বয়সে চাকরি বা কি দেবে বলেন? আপনি এতদিন অনেক কষ্টের ভিতর দিয়ে দিন যাপন করেছেন, এখন আর আপনার সেটা করতে হবে না। আপনি আজ থেকে আমাদের অফিসে জব করবেন, আপনার স্যালারি হবে 50,000 টাকা। আপনি এসব কি বলছেন ম্যাডাম? অনেক ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার।